আসসালামু আলাইকুম, ফারহান খান আপনাদের সবাইকে স্বাগতম। আমি এখন আছি রাশিয়ার রাজধানী মস্কোতে। আর মস্কোতে যেখানে দাঁড়িয়ে আছি, তো আমার এক পাশে আছে পিছনে আছে রেড স্কোয়ার, আর এই পাশে হচ্ছে ক্রেমলিন, রাশিয়ান প্রেসিডেন্টের বাসভবন। আর এই পিছনে হচ্ছে মস্কো নদী। আমি নদীর দিকে যাব দেখানোর জন্য। আর এই পাশে হচ্ছে একটা পার্ক টাইপ আছে, তো এখানে ঘুরে নদীর দিকে যাব। আর হচ্ছে আমার পিছনে যেটা দেখতেছেন সেটা হচ্ছে রাশিয়ার যে সিম্বল বলতে বোঝাইছি রাশিয়ার যে কোনো এই যে আপনি গুগলে সার্চ করেন ফার্স্ট সেটাই শো করবে। এটার নাম হচ্ছে সেন্ট বাসিল ক্যাথেড্রাল। তো এটা প্রতিষ্ঠিত হয় 1600 সালের দিকে। তো এটা অর্থোডক্স গির্জা, এটা গির্জা হিসেবে ইউজ হয় না, এখন আর ওভাবে গির্জা হিসেবে নাই আর কি। তো চলুন আমি এখন এই মস্কো নদীর দিকে যাব। তো মস্কো নদীর আশেপাশে দেখাবো, আর সামনে যে সুন্দর পার্কটা আছে সাজানো গোছানো, এখানে একটু ঘোরাফেরা করে নদীর দিকে যাব। নদীর আশেপাশে কেমন সুন্দর করে বাধাই করে রাখা, তো সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো। তো আমি এখন রাস্তা পার হব। রাস্তা পার হওয়ার পরেই হচ্ছে পাশেই কিন্তু মস্কো নদী। তো গাইস, এখন সবুজ বাতি দেখা পেলাম। দেখেন এই জায়গাটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এর নিচে কিন্তু বিশাল বড় আন্ডারগ্রাউন্ড আছে। দেখুন, এটা একদম পার্ক টাইপের, সুন্দর কাঠের বসার জায়গা আছে। আর দেখেন এখানে এই গাছের যে গুড়ি আছে, মানে কাঠ কেটে কেটে করে কুচি কুচি করে দিয়ে রাখা। কারণ হচ্ছে এক সপ্তাহ কিছুদিন পরে বরফে ঢেকে থাকবে 4-5 মাস, যাতে গাছের গোড়াটা নষ্ট না হয় বরফে, সেজন্য এরকম করে রাখা। দেখুন এই যে একজন স্কুল যাচ্ছে শীতের ভিতরে। জায়গাটা খুবই সুন্দর। তো চলুন সামনের দিকে যাই। দেখুন এটার এখানে লাইট জ্বলতেছে, এটা রেস্টুরেন্ট প্লাস আন্ডারগ্রাউন্ড। তো এটা একটা আন্ডারগ্রাউন্ড। এই আন্ডারগ্রাউন্ড হচ্ছে আপনি বেশ কয়েকটা যেতে পারবেন। সেটা হচ্ছে এটা রাস্তা ওই পাশে যেতে পারবেন, পরে হচ্ছে নিচ দিয়ে যে আবার ওই পাশে উঠছে, তো অনেক জায়গা গেছে। তো আমি আর একটু সামনে যাই। এখানে যে স্কুলগুলো দেখতেছেন, এটা কয়দিন পর থাকবে, যখন স্নো পড়া শুরু করবে তখন কিন্তু এই স্কুটি কিন্তু সব তুলে নিয়ে যাবে, কিন্তু যে কোম্পানি এটা প্রোভাইড করে। দেখুন সবাই গাছের ঘাস খুঁড়ে ফেলতেছে, হয়তো এখানে অন্য কিছু রাখবে। দেখুন এগুলো সব সার্ভিসের লোকজন। দেখেন জায়গাটা কত সুন্দর করে রাখা, একদম সিমসাম। আর এখানে লেখা আছে, এখানে যে কেউ ড্রোন উত্তোলন করে, মানে উড্ডয়ন করে, তাহলে প্রায় 2 লাখ রুবল জরিমানা। এখানে যদিও নো ফ্লাই জোন ঘোষণা করা, আপনি এখানে ড্রোন উড়াতে পারবেন না। তারপর যে কেউ ড্রোন উড়ানোর চেষ্টা করে, ধরা পড়লে 2 লাখ রুবল জরিমানা। সো এখানে আসলে ওইভাবে কেউ ট্রাই করে না। আর এটা হচ্ছে বিশাল বড় আন্ডারগ্রাউন্ড, এর নিচে গাড়ি পার্কিং করা যায়। দেখুন তো হয়তো সামনের সপ্তাহ থেকে স্নো পড়া শুরু করবে, কারণ হচ্ছে ওয়েদার দেখা যাচ্ছে যে স্নো পড়বে আর কি সামনের সপ্তাহ থেকে। আর আজকে তাপমাত্রা হচ্ছে 1 ডিগ্রি সেলসিয়াস, তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস, আর খুব বাতাস। এই পাশে কিন্তু নদী। দেখেন আমাদের ঢাকা শহরে
গুলশান লেক আছে, বনানী লেক আছে, হাতির ঝিল আছে, ধানমন্ডি লেক আছে, উত্তরা লেক আছে। পরে হচ্ছে ইসের দিকে পরে হচ্ছে ধুলাই খাল আছে। তারপরে হচ্ছে ওই আফতাবনগরের পাশে একটা নদী টাইপ আছে। আমি খুব দ্রুত রাস্তা পার হবো, কারণ সবুজবাতি জ্বলছে। দেখেন সবুজবাতি জ্বলার সাথে সাথেই আমি দৌড়াইতেছি, কারণ এখানে সেকেন্ডের ভিতরে রাস্তা পার হতে হবে। তো আমি রাস্তা পার হয়ে গেলাম। দেখেন সব গাড়ি থামিয়ে আছে। আর এখানে যে এখন সেকেন্ড শেষ, 0 সেকেন্ড, আর কেউ যাবে না, এখন সব গাড়ি চলে যাবে। দেখেন এখানে কোনো ডিভাইডেড নেই, জাস্ট এক পাশে 3 লেন, এক পাশে 3 লেন, মানে 6 লেনের রাস্তা। মাঝখানে কোনো ডিভাইডার নাই, গাড়ি থেমে আছে কিন্তু, মানে গাড়ি একটা ব্যক্ত যায় না। আপনি যত দূর চোখ যাবে আপনি ওইভাবে কোনো ডিভাইডার দেখবেন না। দেখেন বলছিলাম মস্কো নদীর কথা, যে নদীকে কেন্দ্র করে এই শহরটা গড়ে উঠছে সেটা হচ্ছে এই মস্কোবা নদী। এই নদীটা মস্কো শহরের বিশাল এরিয়া জুড়ে। দেখেন রাস্তার 2 পাশ দিয়ে কত সুন্দর বাদ দিয়ে রাখছে পাথর দিয়ে। দেখুন দেখুন কত সুন্দর। আর ওখানে একটা ব্রিজ আছে, ঝুলন্ত ব্রিজ, ওটাকে বলা হচ্ছে সোয়ারিং ব্রিজ নাম। আর এই নদীর আশপাশে যত বিল্ডিং আছে সবগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের বিল্ডিংগুলো তৈরি করা। দেখেন একদম পুরাতন স্ট্রাকচার। দেখেন রাস্তায় কত স্পিডে গাড়ি যাচ্ছে। এই যে সবুজ বাতি চলে গেছে, গাড়ি অত থেমে গেছে। কিন্তু এই মস্কোবা নদী নিয়ে অনেক উপন্যাস, অনেক লেখালেখি, অনেক নথিপত্র, অনেক গান, কবিতা, অনেক কিছু আছে এই নদী। আর কিছুদিন পরে এই নদীটা একদম পুরো জমে ফ্রিজ হয়ে যাবে, কিন্তু পানি কিন্তু একদম জমে যাবে, কিন্তু নদী বোধ তখন হাঁটা যাবে। তখন যদিও হাঁটা নিষেধ, কারণ হচ্ছে যদি কোনো কারণে বরফ ভেঙে যায় তখন কিন্তু রেস্কিউ করা কিন্তু খুবই টাফ। আর দেখেন এই পানিটা কত সুন্দর, কত স্বচ্ছ, কোনো ময়লা আবর্জনা নাই, কোনো ময়লার গন্ধ নাই। তো আমাদের ঢাকার ভিতর যে লেকগুলো আছে আমরা যে এরকম সুন্দর বাঁধাই করে রাখি, পাশে বিকালে পাশে বসে থাকা যায় বা বোট চালানো যায়, এরকম সব কিছু করে রাখলে অনেক সুন্দর লাগে। কিন্তু আমাদের তো সেটা কেউ রাখে না বা কেউ করেও রাখে না। যখন সামার থাকে তখন এই নদী একদম অনেক রাত পর্যন্ত বিভিন্ন চলে আর কি, এই বোটগুলো চলে। এখন সেইগুলো নাই, কারণ এই শীতের ভিতরে কেউ উঠতে চাইবে না। তো গাইস আশা করি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না কিন্তু, ঠিক আছে? আর আপনারা মস্কো শহর নিয়ে, রাশিয়া নিয়ে কোনো কমেন্টস বা কোনো জানার যদি ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। আমি অবশ্যই কমেন্টসে রিপ্লাই দিই, প্রতিটা কমেন্টসে রিপ্লাই দিই। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে
নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।